বন্ধু রবিনের কথা অনুসারে তাদের ব্রাজিল জার্সিতে ঘামের দাগ আছে, কাদার দাগ আছে, কিন্তু কোনো কলঙ্কের দাগ নাই। আসলে কি তাই? Estava bem marcado, pouco espaço para jogar. বেশি দূরে যাব না, সালটা 1995, ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা ম্যাচ। Estava bem marcado, pouco espaço para jogar. চমৎকার একটি ক্রসে গোল দেন ব্রাজিলের প্লেয়ার। বাট এই জায়গায় ব্রাজিলের প্লেয়ারটা বলটা রিসিভ করছে কিভাবে? আরো দুইবার দেখেন, হাত দিয়ে বলটা থামিয়ে তারপরে দিয়ে দিল চমৎকার গোল। গোলটা হওয়ার সাথে সাথে আর্জেন্টিনার প্লেয়াররা তেড়ে যায় রেফারির দিকে হ্যান্ডবলের আবেদন করার জন্য, কিন্তু আম্পায়ার হ্যান্ডবল দেওয়া বাদ দিয়ে এসে বলল ব্রাজিলের প্লেয়াররা বুক দিয়ে বলটা রিসিভ করেছে। এখন কিন্তু রেফারি অনেক ভালো, সবকিছু ফেয়ার। আর হাত দিয়ে গোল দেয় শুধু ম্যারাডোনা। যাই হোক, এই গোলটির মাধ্যমে 1995 সালে ম্যাচটি ব্রাজিল জিতে যায়, কারণ তাদের জার্সিতে কোনো কলঙ্কের দাগ না। হাত দিয়ে গোল দেওয়ার ইতিহাস ব্রাজিলে আরো অনেক আছে, সেই দাদার আমলে যেতে হবে না। 2010 সালে ব্রাজিল ভার্সেস আইভরি কোস্টের ম্যাচটা তারা আম্পায়ারের কাছে হ্যান্ডবলের আবেদন করলো। আম্পায়ার হাসতে হাসতে চলে গেল, কারণ আম্পায়ার অনেক ফেয়ার, অনেক ভালো। এখন আসি 2002 সালে ব্রাজিলের বিশ্বকাপ আমল নামায় নকআউট পড়বে ব্রাজিল ভার্সেস বেলজিয়াম, স্কোর কিন্তু 0-0। এমন সময় সুন্দর একটা ক্রস থেকে সুন্দর একটা গোল দিয়েছিল বেলজিয়ামের প্লেয়ার, কিন্তু গোল দেওয়ার সাথে সাথে রেফারি গোলটা বাতিল করে দেয়। যখন বেলজিয়ামের প্লেয়ারটা হেড দিয়েছিল বলটাকে, তখন নাকি ব্রাজিলের প্লেয়ারকে টেনে ধরেছিল। জাস্ট ফাউলের নমুনাটা দেখেন, মাথায় নষ্ট মামা। মাথা নষ্ট করা ফাউল, ফাউলের কারণে গোলটা বাতিল হয় তাদের, আর এইদিকে জিতে যায় ব্রাজিল। আমার মা মতে দিচ্ছে, এ ভাইস্তা আমার মা মতে দিচ্ছে। এখানে রেফারি অনেক ভালো, ফেয়ার রেফারি, কারণ ব্রাজিলের জার্সিতে কোনো কলঙ্কের দাগ নাই। আবার বলি 2002 সালের ব্রাজিল ভার্সেস তুর্কির ম্যাচ, খেলা কিন্তু সমতায় আছে, 1-1 গোল। এমন সময় ব্রাজিলের প্লেয়ার একটা অ্যাটাকে যায়, তুর্কি প্লেয়ার ব্রাজিলের প্লেয়ারের জার্সি টেনে ধরে। কোথায় টেনে ধরে? ডি বক্সের বাহিরে। ফাউল হলো ডি বক্সের বাহিরে, কিন্তু রেফারি দিয়ে দিল পেনাল্টি। ওই সময় খেলার কমেন্ট্রি থেকে কি বলতেছিল চলেন একটু শুনি। But should it really be penalty? ধারাভাষ্যকার নিজেই মদনা হয়ে গেছে রেফারি কাণ্ড দেখে। সে নিজেও বলতেছে ডি বক্সের বাহিরে মনে হয় ফাউলটা করা হয়েছে, কিন্তু তারপরে দেওয়া হয়েছে পেনাল্টি। ম্যাচটা একদম ফেয়ার, রেফারি অনেক ভালো। ফুটবলকে কলঙ্কিত করার জন্য যা কিছু করা প্রয়োজন সবকিছুই করা হলো। এখানে ব্রাজিলের প্লেয়ারটা কিভাবে পড়ে গেছে সেই নাটকের কথা নাই বা বললি। অভিনয়ের জন্য নারী সেরা রে। যাই হোক, 2002 সালে ম্যাচগুলো ছিল একদম ফেয়ার, কোনো সিটিং নাই, নো সিটিং। No fair, referee no fair. দেখেন 1 ঘন্টার রিসার্চে কত জিনিস বের করে নিয়ে আসছি, আর যদি ইতিহাস লাড়া দিতাম তাহলে কত কত জিনিস বের হয়ে আসতো। খা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া। এগুলো সবগুলো এআই, কারণ ব্রাজিলের জার্সিতে কোনো কলঙ্কের দাগ নাই। ভাগ্যেশ 2002 সালে এত সোশ্যাল মিডিয়া ছিল না। এতক্ষণ যা দেখলেন সবই এআই, সবকিছুই স্বীকার করে নিলাম। আবার ব্রাজিলের প্লেয়াররা রাগ করেন না।